নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এলাম ছাদ বাগানে। আজকে যদি আপনার বাড়িতে মানে সবজি একটু কম, ধরুন বাজার থেকে আনা হয়নি, কিছু কম হয়েছে, তাহলে বাড়িতে যদি কোনো সবজি হয়, আপনার ছাদ বাগানে যদি কোনো সবজি হয়, তাহলে কোনো কথা নেই। তাহলে সেই সবজি দিয়ে খুব সহজে, কিছু লাগবে না, দেখুন আমি এটা ভাজি করব, টমেটো ভাজি, খালি টমেটো ভাজি, গরম ভাত দিয়ে। ওয়াহ, আমার ছাদে যা আছে তাই দিয়ে আমি ভাজিটা করব। তো এই টমেটো তুলে নিচ্ছি, দেখুন বেশ বড় হয়েছে। কাঁচা টমেটো ভাজি দারুণ লাগে, বড় বড় দেখে টমেটোগুলো নিয়ে নিচ্ছি, এটাই ভাজি করব আজকে। এবার গাছটা খুব একটা ভালো হয়নি, গাছগুলো শুকিয়ে 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 যাচ্ছে। আমার ছাদ বাগানে যা হয়েছে তা দিয়েই আমি আজকে করব। টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক সেই রকম দেখছি না, দেখুন খুব একটা নেই টমেটো। যাই হোক, যাই হচ্ছে, দেখুন এই কটা টমেটো নিলাম আমি, আরও টুকটাক যা কিছু আছে তাই নিয়ে নেব। দেখুন ধনে পাতা হয়েছে কিছু, আমি ধনে পাতা নিয়ে নিচ্ছি। এই ধনে পাতাটা সবচেয়ে ভালো হয়েছে। এই ধনে পাতাটা সবচেয়ে দেখুন ভালো হয়েছে। আর একটু ধনে পাতা নিয়ে নিচ্ছি এখান থেকে, এইটুকু উঠিয়ে নিলাম, আমার হয়ে যাবে। আর বাড়িতে পুঁই বিচুলি হয়েছে, একটু পুঁই বিচুলি নিয়ে নিলাম। দেখুন পুঁই বিচুলি হয়েছে, পুঁই বিচুলি নিয়ে নিলাম একটু, আর একটু পুঁই বিচুলি হয়েছে, নষ্ট হয়ে গেছে পুঁই বিচুলিগুলো। এই একটা আছে, এটা নিয়ে নিচ্ছি। এইটুকু পুঁই বিচুলি হয়েছে, আরও হয়েছে দেখুন, মানে বাড়িতেই হচ্ছে, টোটালি হয়নি। এই এবার অতটা ভালো হয়নি আমার সবজিটা, একটু মূলো হয়েছে, এখন দেখি কতটা হবে। কিছু বিনস হয়েছে, দেখুন বিনস হয়েছে কিছু, বাহ দেখুন অনেক কিছু হয়েছে। টমেটো নিতে এসছি, কিন্তু সব কিছুই পেয়ে গেছি আমি। এই দেখুন, এই যে দেখুন বিনস পেয়ে গেলাম, হচ্ছে বিনস, বাস। আর একটু পুঁই বিচুলি আছে। এই যে আমার সব বাগান দেখুন, মোটামুটি চেষ্টা করি যতটা করতে পারি। এখানে বেশ কিছুটা পুঁই বিচুলি আছে, সেটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর পুঁই বিচুলি, দেখেছেন? চমৎকার পুঁই বিচুলি হয়েছে। পুঁই বিচুলি কিন্তু অনেকগুলো হয়েছে। একদিন পুঁই বিচুলি দিয়ে আমার এটা মানে চিংড়ি মাছ দিয়ে পুঁই বিচুলিও হয়ে যেতে পারে, বলুন।
গাছে হয়েছে, তা দিয়ে যদি আমি দুদিন, আমার দুদিন হয়ে যাবে। ভালোই লাগছে, তুলতে ভালো লাগে। বাড়িতে হলে পেকেও গেছে আবার কিছু কিছু। চিংড়ি মাছ দিয়ে পুঁই বিটুলি আপনারা খেয়েছেন? চমৎকার লাগে, চমৎকার। চিংড়ি মাছ দিয়ে এইটুকু আমি তুলে নিয়ে যাচ্ছি। তবে দেখি ধুয়ে ঠুয়ে ভালো করে রান্নার সময় আবার আপনাদের মাঝে আমি আসছি। হ্যাঁ বন্ধুরা, আমি আমার ছাদ বাগান থেকে দেখুন টমেটো নিয়ে এসেছিলাম। একটুখানি পুঁই বিচুলি ছিল ছাদে, আর ধনেপাতা। এই তিনটে দিয়ে আমি দেখুন কি চমৎকার একটা ভাজি হয়। আপনি পুঁই বিচুলিটা ছিল বলে আমি দিলাম, নাহলে কিন্তু দিতাম না। শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে, আর আমি নিলাম শুধু কাঁচা লঙ্কা। এই হলো আমার মশলা বলুন, সবজি বলুন, যা কিছু, এটা দিয়ে আমি একটা ভাজা করছি। ভাজাটা দেখুন, ঘরে যদি আপনার শুধু টমেটো থাকে, পেঁয়াজ দিয়ে ভাজবেন তাও ভালো লাগে, সঙ্গে একটু কিছু দিয়ে দেবেন টুকিটাকি, তাহলে চমৎকার চমৎকার। তার মনে কোনো তুলনা নেই সে ভাজির। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দেখুন তেল দিয়ে দিচ্ছি আমি। তেলও যে যেরকম খান সেরকম দেবেন। আমি এইটুকু দিলাম, এর চেয়ে বেশি দেব না। একটু কালো জিরা ফোড়ন দেব, অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা দিয়ে দিলাম, হয়ে গেছে কালো জিরা। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমার ছাদে দেখি কিছু হয়নি, সেরকম কিছুই হয়নি। এই টমেটো হয়েছে কিছু, তো ভাবলাম টমেটো ভাজি করে খাই একটু। যদি চিংড়ি মাছ এর মধ্যে দেন তাহলে কিন্তু খুব ভালো লাগে। তার শনিবার আমি চিংড়ি মাছ দেবো না, আজকে নিরামিষ। পেঁয়াজটা নিরামিষে আমার চলে। তো ছাদে দেখলাম যে একটু পুঁই বিচুলি হয়েছে, তো একসঙ্গেই করে নিলাম। খুব চমৎকার লাগে, ভীষণ ভালো লাগে। আর পেঁয়াজটা পুরো ভাজতে হবে না, শুধু একটু নাড়াচাড়া দিয়ে দেবেন। চিংড়ি মাছ দিলে ভীষণ স্বাদ হয়, ভীষণ স্বাদ হয়। নেই যখন আর কোনো নেই, মানে আজকে শনিবার। দেখুন পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিলাম, আমার হয়ে গেছে পেঁয়াজটা। এরপর এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। সঙ্গে পুঁই বিচুলিটা দিয়ে দিলাম। আর গাছে একটা দুটো বিন ছিল, সেটাও নিয়ে এসেছি। এই দেখুন, এই যে একটা দুটো বিন ছিল, বিনটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আপনার এই কটা কাঁচা লঙ্কা। বাস, কোনো মশলা লাগবে না, খেতে যে কি স্বাদ হয় আর আমি এটা বলতে পারবো না, এত চমৎকার। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। বাজার থেকে কিনে এনেও দিতে পারেন। আন্দাজ মতো লবণ, দিয়ে দিলাম।
শুধু টমেটো দিয়েও খেতে পারেন, শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে, কোনো মশলা দেবেন না। একটু হলুদ দিয়ে দিলাম, আর আমি তো জানেন একটু মিষ্টি খাই রান্নায়, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চিনি যারা খান না তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন, দেবেন না, স্কিপ করে যাবেন। আমি একটু চিনি খাই, রান্নায় মিষ্টি না হলে খেতে পারি না। সেই জন্য চিনি দিয়ে দিলাম। বেশি হলুদ আমি দিলাম না, তাহলে গ্রিনিশ ভাবটা চলে যাবে। এই আমার হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন, ঢাকা দিয়ে নামানোর আগে আমার গাছের ধনেপাতা দেখুন কি সুন্দর। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রেখে আমি আপনাদের মাঝে আবার আসছি। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলছি আমি। দেখি, তেল বেরিয়ে গেছে। আমি তেল অবশ্য বেশি দেইনি, দেখুন তেলটা বেরিয়ে গেছে। এখন হলো ভাজা ভাজা হওয়ার পালা। ভাজা ভাজা হয়েছে, আর একটু ভাজা ভাজা হলে এটা ভালো হয়। তো আমি আঁচটা, উনানের আঁচটা দেখুন বাড়িয়ে দিয়েছি। এখন একটু ভাজা ভাজা করব, জলটা। এখন লাস্ট হলো আমার একটু চেকে দেখতে হবে কি হয়েছে না হয়েছে। বাহ, লবণ মিষ্টি সব ঠিক হয়েছে আমার মতো। এখন আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা বেশি দিলে খুব ভালো লাগে। আমি তো ধনেপাতা খাইও। ধনেপাতা দিয়ে দিলাম, আপনারা না খেলে দেবেন না। অনেকে আবার ধনেপাতা খায় না, সেটাও দেখেছি। দেখুন একদম হয়ে গেছে। বাহ, এবার আমি নামিয়ে নেব। যদি এত সুন্দর খেতে হয় বিশ্বাস করবেন না, আমি ভাবতেও পারিনি। প্রথম যখন আমি একজন বলেছিল আমাকে, যখন করে দিয়ে বাবা টমেটো কীভাবে খায়, কিন্তু এত যে টেস্টি হয় খাবারটা এটা জানতাম না। তারপর থেকে কিন্তু আমি টমেটো ভাজি খাই। আর গাছের টমেটো হলে তো কথাই নেই, বুঝতেই পারেন গাছের টমেটোর স্বাদই আলাদা। দেখুন আমি নামিয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর হয়েছে। দেখুন কি চমৎকার দেখতে হয়েছে জিনিসটা। এই হলো আমার আজকের টমেটো ভাজি, গাছের একদম নিজস্ব জিনিস দিয়ে, নিজস্ব গাছের। বলুন আজকালকার ভালো লাগে, নিজের একটা বাড়িতে হলেও গাছে যদি হয় সেটাই কি আনন্দ হয়। যাই হোক, তো করে নিলাম একেবারে সহজে, কোনো মশলা না দিয়ে টমেটো ভাজি, পেঁয়াজ দিয়ে। আমার একটু ছিল বলে আমি পুঁইদানা দিয়েছি, কিন্তু খালিও টমেটো ভাজি খুব ভালো লাগে। আপনারা দেখবেন ট্রাই করে। আমি অত ভালো করে পারি না, এজন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। যত সহজভাবে আমি পারি আমি তো করে দেই। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, ভুল ত্রুটি হলে বলে দেবেন, আমি কিচ্ছু মনে করব না। আর সবাই খুব ভালো থাকবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের মনে হয়
আর আমাকে একটু সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার এবছর খুব সুখের হোক, শুভ হোক। নমস্কার।